বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা ও তারিফ সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে সুস্থ রেখে নাদর সৈয়দপুর চরকুশাবাড়ি সীমাপাড়া বাইতুস সুজুদ জামে মসজিদের উন্নতি কল্পে বিরাট এই ইসলামী জালসায় আসার বসার, কোরআন হাদিস থেকে আলোচনা বলা শোনার তৌফিক দান করলেন। সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই মহানবীর প্রতি, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আমরা গুনাহগার উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিবেন। সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় অনেক সংক্ষিপ্ত, তাই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা আজকে যেই বিষয়টা নিয়ে কথা শুনবো সেই বিষয়ের নাম হলো পিতামাতার সাথে সৎ আচরণ করা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা। এটা অনেক গুরুত্বপূর্ণ আমল। ইসলামে এর অনেক গুরুত্ব বোঝানো হয়েছে। আল্লাহ পাক নিজেও কোরআনের মধ্যে তার দাসত্বের পরেই এটাকে একত্রিত করেছেন, এটাকে অ্যাডজাস্ট করেছেন। তাহলে আল্লাহর ইবাদতের পরেই যার গুরুত্ব, যেটার আদেশ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, সেটার গুরুত্ব কম না বেশি? বেশি, অনেক বেশি। সেজন্যে আমাদের সমাজে আজকাল পিতামাতার সাথে ভালো ব্যবহার নাই, পিতামাতার সাথে সদাচরণ নাই, ভালো আচরণ আমরা করতে চাই না। ভালো ব্যবহার আসলে তারা যুক্তির দিক থেকেও প্রাপ্য এবং আল্লাহ পাকের আদেশ থেকেও প্রাপ্য। যুক্তি দিয়ে যদি আপনি দেখেন তাহলে তারা আমাদেরকে ছোটবেলা থেকে কত কষ্ট করে ক্লেশ করে আমাদেরকে লালন পালন করে না। এরপরে মা আমাদেরকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, অথবা কম বেশি হতে পারে। তো পেটে ধরা আর পেটে রাখার যেই কষ্ট, এটা আমার আপনার মাই সহ্য করেছেন। অন্য কেউ কি সহ্য করেছে? করেন নাই। সেই জন্য আমাদের উচিত পিতামাতার সাথে ভালো ব্যবহার, ভালো আচরণ করা। পিতামাতাকে আমরা যেন কষ্ট না দেই। পিতামাতা যাদের জীবিত আছে, আজও যাদের পিতামাতা আছে, বিশ্বনবী হাদিসে বলেন যে তাদের কত বড় মূল্যবান সম্পদ যা আছে, এটা বুঝিয়ে বলা কঠিন, বুঝানো কঠিন। এজন্য পিতামাতা অনেক ফজিলতপূর্ণ একটা জিনিস। যার হারিয়ে, যে হারিয়েছে একমাত্র সেই বুঝে। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন যে পিতামাতার দিকে কেউ যদি নেক নজরে একবার তাকায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দিয়ে দেয়। পৃথিবীকে কি এমন কোনো জিনিস আছে যে তাকাইলে সওয়াব হয় কবুল হজের? নাই। তাহলে পিতামাতার দিকে তাকালে বিশ্বনবী বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় কবুল হজের সওয়াব দিয়ে দেয়। এজন্য আমাদের উচিত, যাদের পিতামাতা জীবিত আছে, আজ দুনিয়াতে বেঁচে আছে, আমরা যেন পিতামাতার সাথে খারাপ ব্যবহার, খারাপ আচরণ না করি। এই জন্য রব্বুল আলামিন বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলেন, আমার গোলামেরা, ও আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহর গোলামি করার, আমি আল্লাহর দাসত্ব করার আদেশ দেই। আমি আল্লাহ ছাড়া তোমরা অন্য কারো দাসত্ব করো না। আমি আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা নত করো না। আমি আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করো না।
আমি আল্লাহ তোমাদেরকে বানালাম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করার পরে তোমাদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি। আমাদের রিজিকের ব্যবস্থা করে কে? আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করেন। যতদিন পর্যন্ত আমরা জীবিত ছিলাম, জীবিত থাকব, আল্লাহ পাক রব্বুল আলামিন ততদিন পর্যন্ত আমাদের রিজিক দেয়, আমাদেরকে খাওয়ায়। আমাদের সব কাজ, সব কার্য করার তৌফিক একমাত্র আল্লাহ দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যখন মাতৃগর্ভে ছিলাম তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে লালন পালন করেছেন কিনা? যেখানে কোনো কবিরাজের কবিরাজি কাজে লাগে না, যেখানে বড় ডাক্তার, যত বড় ডাক্তারই হোক না কেন, আল্লাহ আমাদেরকে যেই মাতৃগর্ভে রেখেছিলেন সেখানে কি ডাক্তারি কাজে লাগে না। কিন্তু সেখানে আল্লাহ পাক আমাদেরকে লালন পালন করলেন, আমাদেরকে খাদ্য খাওয়ালেন, আমাদেরকে রিজিক দিলেন। সে আল্লাহর গোলামি আমরা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এজন্য আল্লাহ পাক বলেছেন, আমি আল্লাহ ছাড়া কারো গোলামি করো না, আমি আল্লাহ ছাড়া কারো দাসত্ব করো না, আমি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করো না, আমি আল্লাহ ছাড়া কারো সামনে তোমার এই দামি কপালটা নোয়ায়ও না, সেজদা আমি আল্লাহ ছাড়া কাউকে দিও না। এই আদেশটা কার? আল্লাহ ছাড়াও অনেকেই আছে মাজারে গিয়ে মাথা নত করে, আছে না নাই? মাজারে মাথা নত করা যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক বলেন, আমার যেই বান্দা আমার সাথে শিরিক করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম শিরিক হলো সবচাইতে বড় অন্ধকার। আবার বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন, আমাদের সামনে শবে বরাত আছে না নাই? বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন, শবে বরাতের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইরে মাফ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যত বড় পাপীই হোক না কেন, যত অন্যায় তার জীবনে থাকুক না কেন, যত বড় পাপ, যত বড় অন্যায় সে করুক না কেন, বিশ্বনবী হাদিসের মধ্যে বললেন, শবে বরাতের রাত্রে আল্লাহ সবাইরে মাফ করে দেয়, কিন্তু দুই ব্যক্তিকে মাফ করে না। কয় ব্যক্তি? দুই ব্যক্তিকে বিশ্বনবী বলেন আল্লাহ মাফ করে না। তার মধ্যে সর্বপ্রথম যেই ব্যক্তির কথা হাদিসের মধ্যে আল্লাহ বলেছে, আল্লাহ রসুল বলেছেন, সেটা হলো ওই ব্যক্তি যে আল্লাহর সাথে শিরিক করলো। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে আল্লাহর সাথে যে শিরিক করে, আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে মাথা নত করে, আল্লাহ ছাড়া অন্য কাউকে রিজিক দাতা মনে করে, আল্লাহ ছাড়া অন্য কাউকে সমস্ত ক্ষমতার উৎস মনে করে, আল্লাহ রসুল বলেন যে শবে বরাতের রাত্রে আল্লাহ পাক আল্লাহর সেই বান্দাকে মাফ করে না। তাহলে আমি বুঝাতে চাচ্ছি যে শিরিক করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে আদেশ আমাদেরকে দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, আমার গোলামেরা, আমি আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা নত করো না, অন্য কারো গোলামি তোমরা করো না। এবং দ্বিতীয় নম্বরে আল্লাহ যে আদেশ দিলেন সেটা হলো, আমার বান্দা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, পিতামাতার সাথে ভালো আচরণ করো, ভালো ব্যবহার, উত্তম ব্যবহার। সুবহানাল্লাহ পড়ে। পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, ভালো আচরণ করতে হবে, যেন পিতামাতা আমাদের দ্বারা কষ্ট না পায়, পিতামাতা যেন আমার আপনার দ্বারা মনে দুঃখ না পায়। এই উত্তম ব্যবহার আমাদের করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? পিতামাতার সাথে ভালো ব্যবহার কি জন্য করবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর এক বান্দা এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আমার কাছ থেকে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য কে? সবচাইতে উত্তম ব্যবহার পাওয়ার যোগ্য কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা হলো তোমার কাছ থেকে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য। সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আবার বললেন, তোমার কাছ থেকে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য হলো তোমার মা। সাহাবী আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? বিশ্বনবী বললেন, তৃতীয় নম্বরে তারপরেও তোমার মা। বিশ্বনবী তারপরে
যখন জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ তারপরে কে, চতুর্থ নম্বরে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারপরে হলো তোমার বাবা। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতুল ওয়ালিদ। তোমার পিতামাতা যদি তোমার উপরে রাজি থাকে, সন্তুষ্ট থাকে, তাহলে তোমার উপরে খোদ আল্লাহও সন্তুষ্ট থাকে। সুবহানাল্লাহ পড়েন। আর যদি তোমার পিতামাতা, আর যদি তোমার জনম দুঃখিনী মা তোমার উপর অসন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট। নাউজুবিল্লাহ পড়েন। এজন্য আমাদের উচিত পিতামাতার সাথে ভালো ব্যবহার করা, পিতামাতার সাথে উত্তম ব্যবহার করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্যে পিতামাতার গুরুত্ব, পিতামাতার ফজিলত বোঝানো হয়েছে। এজন্য আমাদের উচিত পিতামাতা যেন আমাদের দ্বারা কষ্ট না পায়, পিতামাতা যেন আমার আপনার দ্বারা অন্তরে ব্যথা না পায়। পিতামাতা যদি ব্যথা পায় তাহলে স্বয়ং আল্লাহও ব্যথা পায়। এজন্য আমাদের উচিত পিতামাতার সাথে ভালো আচরণ করব, ভালো ব্যবহার করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আবার এই পিতামাতার দোয়া ছাড়া, পিতামাতার প্রার্থনা ছাড়া পৃথিবীতে কেউ বড় হতে পারে নাই। যত বড় হয়েছে দুনিয়াতে, যত বড় আলেম, যত বড় মুফাসসির, যত বড় নামি দামি ম্যাজিস্ট্রেট, উকিল, যাই বলেন না কেন, পিতামাতার দোয়া ছাড়া কেউ বড় হতে পারে নাই। কারণ বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন পিতামাতা আপনার জন্য যেই দোয়া করে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সেটা কবুল করে নেয়। সুবহানাল্লাহ। যেই দোয়া আপনার জন্য করবে সাথে সাথে কবুল করে নেয় কে? বন্দুকের গুলি মিস হতে পারে, বন্দুকের গুলি মিস হয় না অনেক সময় এরকম, কিন্তু পিতামাতা যদি আমার আপনার জন্য দোয়া করে তাহলে সেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এজন্য আমাদের উচিত পিতামাতার থেকে দোয়া নেওয়া। পিতামাতা যে দোয়া করে ভালো দোয়া করলেও কবুল, আমার আপনার জন্য বদ দোয়া করলেও কবুল। পিতামাতা যদি আমার আপনার জন্য ভালো দোয়া করে তাহলে কবুল করে নেয় কে? আবার যদি আমার আপনার জন্য বদ দোয়া করে সেই দোয়াও আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। যদি বিষয়টা এরকম হতো যে শুধু দোয়া করলে কবুল হয়, বদ দোয়া করলে কবুল হয় না, তাহলে অনেকটা ভালো ছিল, তাই না? যে দোয়া করলে করুক, না করলে না করুক, কিন্তু বদ দোয়া করলেও সঙ্গে সঙ্গে কবুল করে নেয় কে? এজন্য আমাদের উচিত পিতামাতার কাছ থেকে দোয়া নেওয়া, পিতামাতার কাছ থেকে খেদমত করে দোয়া নেওয়া, পিতামাতাকে সন্তুষ্ট করা। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেছেন।